যারা তারা যারা প্রকৃত অর্থে আলিম, তারা আল্লাহকে যথাযথভাবে ভয় করে। আকাশের নিচে জমিনের উপরে অগণিত আলেম আপনারা দেখেছেন, আমরাও দেখছি, আগামী তো দেখব। এই আলেমদের মধ্যে যারা প্রকৃত অর্থে আলিম, তারা আল্লাহকে ভয় করে। এই রকম আলেম অগণিত দুনিয়াতে এসেছেন, যারা প্রকৃত অর্থে আল্লাহকে ভয় করেন। আলিম কাকে বলে? যার মধ্যে ইলম আছে, জ্ঞান আছে শরীয়তের, তাকে বলা হয় আলিম। আলিম শব্দটা আরবি ভাষা আল ইলম মাসদার থেকে উৎপন্ন হয়েছে। আলিম ইলমের অধিকারী, জ্ঞানের অধিকারী, তাকে বলা হয় আলিম। ইলম মানুষকে জান্নাতের পথ দেখায়। কোন পথে চললে জান্নাত পাওয়া যায় আর কোন পথে চললে জাহান্নামে যেতে হবে, এই দিশা দান করে এই ইলম। মানুষের মধ্যে যদি ইলম না থাকে, জ্ঞান না থাকে, তাহলে ওই মানুষ অনেক সময় বিপদে পড়বে। আগুনের জ্ঞান যদি কোনো মানুষের মধ্যে না থাকে, তাহলে ওই মানুষটা ওই আগুনে ফুল মনে করে হাত দিতে যাবে। যেমন অনেক বাচ্চা ছেলে আগুন সম্পর্কে তার জ্ঞান নাই, যে এতে হাত দিলে আমার অবস্থা কি হবে, সে ওটা জানে না, তখন ওই আগুনকে ফুল মনে করে হাত দিতে চলে যায়। আর যদি আগুন সম্পর্কে কারো জ্ঞান থাকে, যে আগুন এমন একটা বস্তু, তাতে হাত দিলে হাত পুড়ে ছারখার হয়ে যাবে, তখন ওই আগুন থেকে দূরে থাকবে। ব্রাদানি ইসলাম, জাহান্নাম কি জিনিস, ওই জাহান্নাম সম্পর্কে যদি যথাযথ জ্ঞান থাকে, জাহান্নামের ভয়াবহতা সম্পর্কে যদি সঠিক অর্থে জ্ঞান থাকে আর বিশ্বাস থাকে, তাহলে জাহান্নামের পথে কেউ চলতে চাইবে না। ব্রাদানি ইসলাম, আমরা স্বাভাবিক বুদ্ধিমান ব্যক্তি, বিবেকবান ব্যক্তি ইচ্ছা করে কোনদিন আগুনে হাত দিতে যাই না, কেননা আগুন সম্পর্কে আমাদের পূর্ণ বিশ্বাস আছে যে আগুনে হাত দিলে আমার হাতটা ঠিক থাকবে না, পুড়ে যাবে। ব্রাদানি ইসলাম, নামাজ না পড়লে জাহান্নামের আগুনে পুড়তে হবে, এটাও আপনার বিশ্বাস আছে। আর এই দুনিয়ার আগুনে হাত দিলে আপনার হাত পুড়ে যাবে, তাহলে এবার বিশ্বাসে বিশ্বাসে পার্থক্য আছে কি নাই আপনি লক্ষ্য করুন। আপনি আগুনে হাত ইচ্ছাকৃত কোনদিন দিলেন না, কিন্তু জাহান্নামের পথ, নামাজ না পড়লে জাহান্নামে যেতে হবে, এটা জানার পরে আপনি নামাজ ত্যাগ করছেন, তাহলে বিশ্বাসে খামতি আছে না নাই? বিশ্বাসে ঘাটতি কিছু আছে। এই কারণে জানার পরেও এই জাহান্নামে যাওয়ার কোনো কিছু কাজ আমাদের দ্বারাই হয়ে যায়। ব্রাদার ইসলাম, আমি বলছিলাম ইলম সম্পর্কে। ইলম এমন একটা সম্পদ, ইলম একটা অমূল্য রত্ন, যে এই ইলম মানুষকে জাহান্নাম থেকে বাঁচাতে পারে আর জান্নাতের পথ দেখাতে পারে। এই ইলম হযরত আলী শের খোদা, মুশকিলে কোশা, হায়দারে কাররার, ফাতিয়া খাইবার, খলিফা চার, চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু
নবী মুস্তাফার পর খলিফা যিনি হয়েছিলেন আফজালুল বাশার বাদাল আম্বিয়া বিত্তাহকিক, নবীদের পরে পরে সুমহান স্থান হলো হযরত আবু বকর সিদ্দিকের, তারপরে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপরে ওসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপর সাইয়্যিদুনা মুশকিল কুশা মাওলায়ে কায়নাত মাওলাল মুসলিমিন হুজুর হযরত আলী শের খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হয়েছিল, হে খলিফা, খলিফাতুল মুসলিমিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি বলুন জ্ঞান আর ধনের মধ্যে পার্থক্য কি? জ্ঞান আর ধন সম্পদের মধ্যে পার্থক্য কি আপনি বলুন। তখন আলী শের খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন যে জ্ঞান মানুষকে জোগায় আর মানুষ ধন সম্পদকে জোগায়। আপনার বাড়িতে যে টাকা আছে ওই টাকা আপনাকে জোগাচ্ছে না আপনি ওই টাকার পাহারা দিচ্ছেন? মানুষ টাকাকে জোগায়, টাকা আপনাকে জোগায় না। 1 লাখ টাকা নিয়ে যদি আপনি রাস্তা দিয়ে বেরিয়ে যান তাহলে আপনার মনে ধুকধুক, আপনার মনে সব সময় এই জিনিসটা গাইবে। কেউ যদি জানতে পারে রাত্রির অন্ধকারে, তাহলে খোলা মাঠে আমার টাকাটা ছিনতাই করে নিতে পারে না। চিন্তা থাকে না? চিন্তা থাকে। তাহলে বোঝা গেল মানুষ টাকাকে জোগায়, টাকা মানুষকে জোগায় না। কিন্তু জ্ঞানকে, এই জ্ঞান মানুষকে পাহারা দেয়, জ্ঞান মানুষকে পাহারা দেয়। ব্রাদানি ইসলাম হযরতে আলী দ্বিতীয় পার্থক্য বলছেন যে ধন চুরি হওয়ার ভয় আছে কিন্তু জ্ঞান চুরি হওয়ার কোনো ভয় নাই। ব্রাদানি ইসলাম তারপরে আলী শের খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো পার্থক্য বলছেন যে একটা আলেম যদি মারা যায়, একজন জ্ঞানবান ব্যক্তি যদি মারা যায়, তাহলে এর জ্ঞান ওয়ারিসদের মধ্যে এই রকম বন্টন হবে না। ওই আলিম ওই জ্ঞান নিয়ে কবরে চলে যাবেন। বড় মুফতি ছিলেন, তাই বলে তার বেটা 2 ভাগ জ্ঞান পাবে আর বিটি 1 ভাগ জ্ঞান পাবে, এই রকম ভাগাভাগি হবে না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চতুর্থ পার্থক্য বলছেন যে টাকা পয়সা ধন সম্পদ খরচ করলে কমে যায় কিন্তু জ্ঞান খরচ করলে কমে না। জ্ঞান খরচ করলে কমে না। মুফতি নাইমুদ্দিন রিজভী সাহেব আপনার 45 থেকে 50 বছর থেকে এই জ্ঞান বিতরণ করছেন, মানুষকে শিক্ষা দিচ্ছেন। এই শিক্ষা দেওয়ার কারণে তার জ্ঞান কমেনি, না কমেছে? শিক্ষা দেওয়ার কারণে, খরচ করার কারণে তার জ্ঞানে কমতি আসেনি। মুফতি জুবায়ের হোসেন মুজাদ্দিদি সাহেব 30-35 বছর থেকে জ্ঞান বিতরণ করছেন। এই খরচ করার কারণে তার জ্ঞান কোনদিন কমতি আসেনি, বরং আগে যত জ্ঞানী ছিলেন পরে তার চাইতে বড় জ্ঞানী হয়েছেন। ব্রাদানি ইসলাম বলার উদ্দেশ্য হলো এই যে এই জ্ঞান একটা সম্পদ,
এই সম্পদ আপনাকে অর্জন করতে হবে, আপনার ছেলেকে অর্জন করাবার ব্যবস্থা করতে হবে। নিজের ছেলেকে আলেম তৈরি করুন। আলেম তৈরি করতে না পারলেও কমপক্ষে আল কোরআন যেন দেখে দেখে পড়তে পারে, এই ব্যবস্থা করতে হবে। আপনি কবরে চলে যাবেন, আপনার কবরে চলে যাওয়ার পর আপনার ছেলে যেন কোন মৌলবীকে ডাকতে বাধ্য না হয়। আপনার কবরে যাওয়ার পরে কমপক্ষে 40 দিন যেন আপনার কবর জিয়ারত করতে পারে। তারপরে মাঝে মাঝে আপনার কবর যেন নিজেই জিয়ারত করতে পারে, কারো মুখাপেক্ষী না হয়। এই রকম ব্যবস্থা আপনি নিজেই করে যান। ব্রাদানি ইসলাম, এখন যুগ অন্যদিকে চলে যাচ্ছে। এই বর্তমান যুগ, এই অধুনা যে যুগ, এই যুগে আপনার চতুর্দিক থেকে আপনার বারণ করা হচ্ছে যে কেউ মানুষ মারা গেলে তার কবর জিয়ারত করতে নাই, তার চল্লিশা করতে নাই, মিলাদ করতে নাই, তার জন্য দোয়া করতে নাই। এই রকম অনেক বাধা বিপত্তি আমরা দেখতে পাচ্ছি না, পাই না? এখন বারণ হচ্ছে। অতএব ব্রাদানি ইসলাম, আপনার ছেলেকে ওই রকম শিক্ষা দেন, আপনার কবরে যাওয়ার পরে যেন আপনার জন্য কান্না করতে পারে। এই দুয়ার মাধ্যমে আপনার কবর যেন জিয়ারত করতে পারে, নামাজের পরে যেন আপনার জন্য হাত তুলে কান্না করতে পারে। এই রকম ছেলে আপনি তৈরি করে যান। ব্রাদানি ইসলাম, কবর জিয়ারত করলে নেকি পাওয়া যায়। কবর জিয়ারত করলে নেকি পাওয়া যায়। নবী পাক সাহেবুল আউলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজে কবর জিয়ারত করেছেন এবং জিয়ারত করার নির্দেশ দিয়েছেন। নবী আমার বলেন, নাহাইতুকুম আন জিয়ারাতিল কবুর ফাজুরুহা, আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে বারণ করেছিলাম, আজ থেকে তোমরা কবর জিয়ারত করো। নবী আমার প্রথম দিকে কবর জিয়ারত করতে বারণ করেছিলেন, তারপরে নবী মুস্তাফা কবর জিয়ারত করার নির্দেশ দিয়েছেন। ব্রাদার, তাহলে কবর অবশ্যই জিয়ারত করতে হবে। আপনার ঘাড়ে আমার ঘাড়ে 2 জন ফেরেশতা আছেন। কয়জন? ঘাড়ে 2 জন ফেরেশতা আছেন। এদের কাজ কি? ডান ঘাড়ে ডান কাঁধে যে ফেরেশতা আছেন তার কাজ হলো নেকি লিপিবদ্ধ করা, আর বাম ঘাড়ে যে ফেরেশতা আছেন তার কাজ হলো গুনাহ লেখা। ডান কাঁধের ফেরেশতার কাজ নেকি লেখা, বাম কাঁধের ফেরেশতার কাজ হলো গুনাহ লেখা। এবার নেকি আর গুনাহ কতদিন করতে পারে মানুষ? একটা মানুষ নেকি আর গুনাহ কতদিন করতে পারবে? নবী আমার বলেন, ইজামাতাল ইনসান ইনকাদা আনহু আমালুহু, মানুষ যখন মারা যায় তার আমল বন্ধ হয়ে যায়। অর্থাৎ মারা যাওয়ার সাথে সাথে নেকিও করা বন্ধ আর পাপ করাও বন্ধ হয়ে গেল। এবার 2 কাঁধের 2 ফেরেশতার ডিউটি কি হবে বলেন? 2 ঘাড়ে যে 2 ফেরেশতা আছেন তাদের তো মরণ তখন হয় না। এখন পৃথিবীতে একটাও ফেরেশতার ইন্তেকাল হয়নি, এক ফেরেশতারও মরণ হয়নি। হ্যাঁ, ফেরেশতাদেরও মওত হবে কিয়ামতের আগে, আল্লাহর হুকুমে ফেরেশতাগণের ইন্তেকাল হবে। তবে এখনো কোন ফেরেশতার ইন্তেকাল হয়নি। আল্লাহ যেই দিন সৃষ্টি করেছেন সেই সময় থেকে এখনো ফেরেশতাগণ জিন্দা আছেন, আগামীতেও জিন্দা থাকবেন। কিয়ামতের আগে আল্লাহর হুকুমে ওই ফেরেশতাদের মরণ হবে। তাহলে মুনকার কিরামান কাতিবিন 2 ঘাড়ে আছেন। আপনি মারা গেলেন, আমি মারা যাব,
আমিও মারা গেলাম, তো আমার ঘাড়ে যে দুইজন ফেরেশতা আছেন তাদের ডিউটি কি হবে? আপনার ঘাড়ে যে দুইজন ফেরেশতা আছেন তাদের ডিউটি কি হবে? তারা কি করবেন? পরে নেকি আর লোকটা করতে পারছে না যে নেকি লিখবেন, আর বদিও করতে পারছেন না যে বদি লিখবেন। যখন ওই মানুষ মারা যায় তখন ওই দুই ফেরেশতা ওই মুর্দা ব্যক্তির কাঁধে যারা ছিলেন এই দুই ফেরেশতা আল্লাহকে বলেন, ইয়া ইলাহাল আলামিন, আল্লাহ এবার তুমি বলো যেই লোকের ঘাড়ে কাঁধে আমরা ছিলাম ওই লোকটা তো মারা গেল, নেকিও করতে পারছে না, যে আমরা নেকি লিখবো, বদির রাস্তা বন্ধ, বদি লেখারও ডিউটি আমাদের আর নাই। অতএব খোদা তুমি বলো কি করব? হে আল্লাহ তুমি আমাদেরকে আকাশে তুলে নাও। আল্লাহ বলবেন, হে আমার ফেরেশতাগণ আকাশে আসতে হবে না। আল্লাহ রাব্বুল আলামিনকে ওই দুই ফেরেশতা বলেন, হে আল্লাহ তাহলে জমিনে কোথায় যাব তুমি বলে দাও। আল্লাহ বলেন, কোথাও তোমাদেরকে আর যেতে হবে না, তোমরা একটা কাজ করো, যে লোকটার ঘাড়ে এতদিন ছিলে ওই লোকটাকে কোন কবরগাহের কোন জায়গাতে ওই লোকটাকে দাফন করা হয়েছে ওর কবরের কাছে চলে যাও, কবরের মাথার দিকে একজন দাঁড়াও আর পায়ের দিকে একজন দাঁড়াও, আর তোমরা তাসবিহ তাহলিল করতে থাকো। আমার তাসবিহ তাহলিল জিকির আজকার করতে থাকো, আর এর নেকি যত হবে ওই লোকটার কবরে বক্সাতে থাকো, ওই লোকটার কবরে বক্সাতে থাকো। ব্রাদার ইসলাম, আপনি বলুন, আপনি নিজের পিতাকে কবরে রেখে দিয়ে চলে এসেছেন, আমার পিতামাতাকে কবরে রেখে দিয়ে চলে এসেছি, কখন আমরা যাই? কিন্তু আল্লাহ বড় দয়াবান, আপনার আল্লাহ, আমার আল্লাহ সারা জগতের প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিন, তিনি দেখছেন এই বান্দা এই বান্দিকে কবরে রেখে দিয়েছে, আর জিয়ারত করতে কে আসবে কে আসবে না? ব্রাদার ইসলাম, তাই আল্লাহ ওই দুইজন ফেরেশতাকে ওই কবর জিয়ারত করার কাজে নিযুক্ত করে দিয়েছেন। এই ফেরেশতাগণ কিয়ামতের আগে পর্যন্ত জিকির আজকার তাসবিহ তাহলিল করতে থাকবে, আর ওই মুর্দার কবরে বক্সাতে থাকবে। ব্রাদার ইসলাম, এই কারণে আপনাদের নবী, আমাদের নবী তথা সমগ্র জাহানের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেছেন, আমার অনেক উম্মত পাপী হয়ে কবরে যাবে আর নিষ্পাপ হয়ে হাসরে উঠবে। কত উম্মত? সব নয়, অনেক উম্মত এই রকম ভাবে কবর থেকে হাসরের ময়দানে উঠবে। আল্লাহ বড় দয়াবান, আল্লাহ আপনাকে আমাকে ক্ষমা করতে চান, কিন্তু এই মানুষ ক্ষমা করতে দিতে চাই না। একটা লোক রমজান শরীফে ইন্তিকাল করলো, নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, যে ব্যক্তি রমজানে মারা গেল বা জুমার দিন মারা গেল বা জুমার রাত্রিতে মারা গেল, ওই লোকটা কবরের ফিতনা থেকে, কবরের পরীক্ষা থেকে নাজাত পেয়ে যাবে। রমজান শরীফে মারা গেলে আর কবে? জুমার দিনে বা জুমার আগা রাত্রি, এটাই হলো জুমার রাত্রি। ব্রাদার ইসলাম, নবী আমার বলেন, এই ধরনের লোক এই তিন সময়ে ইন্তিকাল যদি করে তাহলে কবরের যে আজমাইশ, কবরের যে পরীক্ষা, এই পরীক্ষা থেকে সে নাজাত পেয়ে যাবে। এবার আপনি আমি নিজের বিবেককে খাটাতে আরম্ভ করলাম, চিন্তা করতে আরম্ভ করলাম, কোর্ট বসিয়ে দিলাম, কাছারি লাগালাম। এবার আমি জজ হয়ে
বিচার করতে বসলাম, এই লোকটা তো চুরি করত, এই লোকটা তো নামাজ পড়তো না, এই লোকটা তো এই রকম কাজ করত, এর ক্ষমা কি করে হয়? আশ্চর্য হয়ে গেল। আর শুক্র মারা গিয়েছে বা রমজান শরীফে মারা গিয়েছে, এবার আপনি আমি নিজের বিবেকটা খাটাতে আরম্ভ করলাম যে এত বড় পাপ করলো, আর এই লোকটা রমজানে মরল, আর এতেই মাফ হয়ে যাবে? এ মাফ হতেই পারে না। নবী বলছেন মাফ হবে, আর আপনি আমি বিচার বসাচ্ছি, ফয়সালা দিচ্ছি যে মাফ হতেই পারে না। ব্রাদানি ইসলাম, রহমতে হক বাহানামি জয়াত, রহমতে হক বাহানামি জয়াত। আল্লাহর রহমত দাম চাই না, আল্লাহর রহমত কেবল একটা ওসিলা চাই। যে কোনো ওসিলায় একটা বান্দাকে আল্লাহ ক্ষমা করে দিতে পারেন। আর আল্লাহ রাব্বুল আলামিনকে এত ভয় করতে হবে, এমন ভয় করতে হবে যে বিন্দু পরিমাণ পাপের কারণে আপনার পাকড়াও হয়ে যেতে পারে। আল ঈমান বাইনার রাজা ওয়াল খাওফ, ঈমান হলো ভয় আর আশার মাঝামাঝি, ভয় এবং আশার মাঝামাঝি। তাই সাইয়্যিদুনা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়ারদাহু আন্নাম, কে? উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। যে উমর সম্পর্কে নবী আমার বলেন, আমার পরে যদি নবী হতো তাহলে উমর নবী হতো, কিন্তু আমি শেষ নবী, আমার পরে কোনো নবী নাই, এর জন্য উমর নবী হয়নি। নবী আমার কি বলছেন? আমার পরে নবুয়তের দরজা খোলা থাকলে উমর নবী হতো, কিন্তু নবুয়তের দরজা আমার দ্বারাতেই বন্ধ হয়ে গিয়েছে, এই কারণে উমর নবী নয়। ওই রকম ব্যক্তি উমর ফারুক, যার সম্পর্কে নবী আমার বলেন উমর যে রাস্তা ধরে ওই রাস্তা দিয়ে শয়তান চলে না। উমর যদি এক রাস্তা দিয়ে চলে তাহলে ওই রাস্তা শয়তান ছেড়ে অন্য রাস্তা দিয়ে চলে যায়, উমরের রাস্তা দিয়ে আর চলে না। ওই উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন বলছেন, আমি যদি জানতে পারি যে আল্লাহর একটা বান্দাই জাহান্নামী হবে, তাহলে আমি নিজেকে এই রকম মনে করি, আল্লাহকে আমি এত ভয় করি, আমি মনে করব যে ওই জাহান্নামে যে বান্দাটা যাবে ওই বান্দাটা আমি নিজেই। আমি যদি বুঝতে পারি যে আল্লাহর এক বান্দা জাহান্নামে যাবে, তাহলে আল্লাহকে আমি এত ভয় করি, আমি মনে করব ওই লোকটা আমি নিজেই। আবার উমর পরক্ষণেই বলছেন, আমি আল্লাহর রহমতের উপরে এত আশা রাখি, ভরসা রাখি, আল্লাহর রহমতের উপরে এত আমার আস্থা আছে, আমি যদি মনে করি আল্লাহর একটা বান্দা জান্নাতে যাবে, আল্লাহর উপরে এত ভরসা আছে, আমি মনে করব ওই লোকটা আমি নিজেই। কেন? আল ঈমান বাইনার রাজা ওয়াল খাওফ, ঈমান হলো ভয় এবং আশা এর মাঝামাঝি। একেবারে আশা করে বসে থাকলেও চলবে না, আর এটা বললেও হবে না যে আল্লাহ আমাকে ক্ষমা করবেনই না, এই রকম বললে চলবে না। আল্লাহর বান্দা আমরা, আল্লাহ অবশ্যই আমাকে ক্ষমা করবেন, এই রকম বিশ্বাস রেখে আল্লাহর কাছে তওবা করতে হবে। ব্রাদানি ইসলাম, তওবা করে নিলাম, তারপর নির্ভয়ে চলবো, এটা চলবে না। মরার আগে পর্যন্ত আল্লাহর নিকটে কান্নাকাটি করে ক্ষমা চাইতেই থাকতে হবে। এর নাম হলো ঈমান। ব্রাদানি ইসলাম, আমি বলছিলাম নিজ সন্তানাদিকে ইলমে দ্বীন শিক্ষা দেওয়ার ব্যবস্থা করুন। গ্রামে মক্তব আছে, ওই মক্তবে নিজের ছেলে মেয়েদেরকে আপনি পাঠান, যেন কোরআনে কারীম সে শিখতে পারে। আজকে এত বড় মাহফিলের আয়োজন করা হয়েছে একজন ইমামের নামে। ব্রাদানি ইসলাম, ওই ইমামকে, ওই ইমাম
পাতাপাড়ার নয়, নামুপাড়ার নয়, লালগোলার নয়, এই গ্রামের কোন ইমাম নন, বরং তিনি হচ্ছেন ইমামুল আয়াম্মা। যত ইমাম এসেছেন তাবেঈদের পরে সকল ইমামদের ইমাম, ইমামে আজম, সিরাজুল উম্মাহ, কাশিফুল গুম্মাহ, মালিকুল আজম্মা, ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি। এই ইমামটাকে, এই ইমামের পরিচয় আপনাকে আমাকে রাখতে হবে। যে ইমামটাকে, এই ইমাম সম্পর্কে আপনাকে কিছু আমি শোনাবো এই আশাই করেছি। যেহেতু তার নামে উরুস শরীফ, উরুসে ইমামে আজম, ইমামে আজম, সিরাজুল উম্মাহ, কাশিফুল গুম্মাহ, মালিকুল আজম্মা, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি শাবান মাসের 2 তারিখে ইন্তেকাল করেছিলেন। শাবান মাসের 2 তারিখে তার ইন্তেকাল হয়েছিল। তাই আজকের দিন হলো উরুসে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। এই ইমাম হলেন আপনাদের ইমাম, আমাদের ইমাম, ইমাম আবু হানিফা, যার নামের সঙ্গে যুক্ত করে আমাদেরকে বলা হয় হানাফি। আপনারা কি হানাফি? তো ব্রাদানি ইসলাম, আমরা হানাফি। ইমামে আজম আবু হানিফার আমরা মুকাল্লিদ। ইমামে আবু হানিফাকে আমরা অনুসরণ করে চলি। ব্রাদানি ইসলাম, ইমামে আজম আবু হানিফা কত বড় তিনি সাধক ছিলেন। এই ইমাম আবু হানিফা 1 নয় 2 নয় 100 বার স্বপ্ন যোগে আল্লাহকে দর্শন করেছেন। 100 বার আল্লাহ রাব্বুল আলামিনকে স্বপ্নে দেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিনকে সরাসরি কেউ দেখতে পাননি, চামড়ার চোখে কেউ দেখতে পাননি। কেবল আপনাদের নবী, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম চামড়ার চোখে জাগ্রত অবস্থায় সরাসরি আল্লাহকে দেখেছেন। আমাদের নবী আল্লাহকে চামড়ার চোখে সরাসরি জাগ্রত অবস্থায় দেখেছেন। আমাদের নবী ব্যতীত পৃথিবীর কেউ আল্লাহকে সরাসরি জাগ্রত অবস্থায় চামড়ার চোখে দর্শন করেননি। আদম পয়গম্বর আল্লাহকে সরাসরি চামড়ার চোখে দর্শন করেননি। আদম থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত কোন নবী আল্লাহ রাব্বুল আলামিনকে চামড়ার চোখে সরাসরি দর্শন করেননি। জিবরাইল, মিকাইল, ইসরাফিল, ইসরাইল, কিরামান কাতিবিন, হারুত, মারুত, মুনকার, নাকির, রেজওয়ান ও মালিক কোন ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিনকে সরাসরি দেখতে পাননি। কেউ আল্লাহকে সরাসরি দেখতে পাননি। কেবল দেখেছেন কে? আপনাদের নবী, আমাদের নবী, সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী, আফজালুল বাশার, আফজালুন নবী, নবীদের মধ্যে সর্ব আফজাল নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন। এই বিশ্বাস রাখতে হবে। কবে দেখেছেন? যে মাসটা গত হলো, এই মাসের নাম হলো রজবুল মুরাজ্জাব। এই রজব মাসে নবী মুস্তাফার মেরাজ হয়েছিল। এই মেরাজের রাত্রিতে নবী মুস্তাফা আল্লাহকে দর্শন করেছেন। নবী আমার বলেন, রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা ফি আহসানি সূরা, আমি আল্লাহকে দেখেছি। নবী পাক আল্লাহকে দেখেছেন। এই বিশ্বাস আপনাকে আমাকে অবশ্যই রাখতে হবে। ব্রাদার, বলছিলাম ইমামে আজম দেখেছেন। এই দেখাটা কোন দেখা? স্বপ্নে দেখা। উনি স্বপ্নে দেখেছেন 100 বার।
ইমামে আজম কোন ইমাম, কত বড় তিনি সাধক ছিলেন। এই ইমামে আবু হানিফা 55 বার পায়ে হেঁটে হজ আদায় করেছেন। 55 বার পায়ে হেঁটে হজ আদায় করেছেন। এই কয়েক বছর আগে একজন লোক, একজন ব্যক্তি, শিহাব চত্তুর বলে একজন ব্যক্তি পায়ে হেঁটে হজ আদায় করেছেন। এই কারণে তার সম্মান কত বৃদ্ধি পেয়ে গেল। আদরের পাত্র তিনি হয়ে গেলেন, সভ্য ব্যক্তি হয়ে গেলেন। আর ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এক নয় দুই নয় 55 বার পায়ে হেঁটে হজ আদায় করেছেন। ওই ইমামের নাম হলো ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। এই ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এক নয় দুই নয় 40 বছর এশার ওযুতে ফজরের নামাজ আদায় করেছেন। এর সাথে ওযু করেছেন। এই ওযু আর ভাঙেনি। এই ওযুতে আবার ফজর আদায় করেছেন। তাহলে বুঝুন, ঘুমিয়ে গেলে ওযু নষ্ট হয়ে যায়, ঘুম পারলে ওযু নষ্ট হয়, নিদ চলে গেলে ওযু আর থাকে না। তাহলে ইমামে আজম এর সাথে যে ওযু করতেন, এই ওযুটা ফজর পর্যন্ত থেকে যেত। তাহলে এশার পর থেকে ফজরের আগে ইমামে আজম কোনো দিন ঘুমান। এই রকম কতদিন কেটেছে? এই রকম ভাবে 40 বছর কেটেছে। ব্রাদানি ইসলাম, ঘুমে ওযু ভেঙে যায়। তবে নবীগণ এমন একটি পবিত্র জামাত, এই নবীদের ওযুতে ঘুমে ওযু ভাঙে না। নবীদের ঘুমে ওযু ভাঙে না। তাই ফতওয়ায়ে শামীতে আল্লামা ইবনে আবেদিন শামী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, নাউমুল আম্বিয়ায়ে গায়রু নাকিজিন লিল ওযু, নবীদের ঘুমে ওযু নষ্ট হয় না। ব্রাদার, এখান থেকে আপনাকে আমাকে শিক্ষা নিতে হবে যে নবীদের ঘুমে ওযু ভাঙে না, আর আমাদের ঘুমে ওযু আর টিকে না। আমাদের ঘুমে ওযু ভেঙে যায়, নবীদের ঘুমে ওযু ভাঙে না। তাহলে নবীর ঘুম আর আমাদের ঘুম এর মধ্যে অনেক তফাৎ। নবীদের ঘুমে আর আমাদের ঘুমের মধ্যে অনেক পার্থক্য। এই ঘুমে ঘুমে যদি এক না হয়, তারা নবী আর যারা নবী নয় উম্মত, এরা কি এক হবে? নবী আর উম্মত বরাবর হতে পারে না। কোথায় নবী আর কোথায় সাধারণ উম্মত? ব্রাদানি ইসলাম, আকাশ ও জমিনের ব্যবধান আছে। আমার নাম জীবনে কোনদিন আপনি যদি উচ্চারণ না করেন, আপনার নামাজের কোনো ঘাটতি আসবে না। কিন্তু কোন ব্যক্তি যদি অঙ্গীকার করে যে আমি নবীর নাম উচ্চারণ করব না, আমি নবীর কথা উচ্চারণ করব না, ওর নামাজ হবে না, রোজা হবে না, হজ হবে না, যাকাত হবে না, কিছুই হবে না। এই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কালেমা পাঠ করে মুসলমান হতে হয়, ওই কালেমার ভিতরেই নবী মুস্তাফার সোনা মাখা, দরদ মাখা পবিত্র নাম অঙ্কিত রয়েছে ওই কালেমাতেই। তাহলে নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আর উম্মত কোনদিন এক হতে পারে না। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আঙ্গুলের ইশারা করেছেন, আকাশের চাঁদ দুই টুকরা হয়ে গিয়েছে। নবী মুস্তাফা ইশারা করেছেন, ডুবে যাওয়া সূর্য ফেরত এসেছে। নবী মুস্তাফা গাছকে ডেকেছেন, গাছ নিজের জড়গুলোকে ওপারে করে দিয়ে মাথাকে নিচে করে
আস্তে আস্তে নবী মুস্তাফার দ্বারে হাজির হয়ে গিয়েছে, তাকেই বলা হয় নবী মুস্তাফা। ব্রাদানি ইসলাম, লোহা দিয়ে তরবারি তৈরি করা হয়, অস্ত্র তৈরি করা হয়, কিন্তু খেজুরের ডাল দিয়ে অস্ত্র তৈরি করা হয়। জগৎ কেউ শুনতে পায়নি। খেজুরের একটা ডাল, এই ডালকে তরবারি হিসাবে ব্যবহার করতে দিয়েছেন নবী মুস্তাফা। তাই এই খেজুরের ডাল তরবারির কাজ করেছে। ব্রাদানি ইসলাম, আমি বলছিলাম ইমামে আজম সিরাজুল উম্মাহ কাশিফুল গুম্মাহ মালিকুল আজম্মাহ ইমাম আবু হানিফা